দাবি ছিল জাতিসংঘের আন্ডারে এই তদন্তটা করা। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের ভাইয়েরা, আমাদের কমরেডরা ওখানে আহত হয়েছে, এটার জন্য আমরা কন্ডোলেন্স জানাতে আসছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা পাঠাবো যে আমাদের পক্ষ থেকে, ইউকে সিটিজেনদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চ এবং ইউকে সিটিজেনের পক্ষ থেকে, আপনি আপনাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চ ইউকের পক্ষ থেকে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট অঞ্চল থেকে আসছি, আমরা টাউন থেকে আসছি, আপনাকে আমাদের পক্ষ থেকে এটা দিলাম, যে স্মারকলিপিটা দিলাম, ডিমান্ড দিলাম যে আপনি আমাদেরটা পৌঁছে দিবেন। এবং আমরা বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি। আমরা মনে করি বাংলাদেশ টিকে থাকবে এবং বাংলাদেশ টিকে থাকার জন্য আমরা বিদেশিরা যারা আছি বা প্রবাসীরা যারা আছি যে পরিশ্রম করতেছি বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত করার জন্য, আমরা মনে করি আপনারাও আমাদের সাথে অংশীদার। বাংলাদেশের প্রতিটা নাগরিক অংশীদার, প্রতিটা নাগরিক যেন সোচ্চার হয়। এই আপনি এরা সবাই আসছে, তারা জিজ্ঞেস করেন তাদের দাবি দেওয়া কি, তারা এই দেশে এত কষ্ট করে আমরা ফরেন কারেন্সি আমরা পাঠাই, আমাদের কি দাবি দেওয়া আপনি বলেন ভাই, রফিক ভাই? আমরা শুধু একটি বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ চাই। আমাদের উপরে যে তকমা তোলা হচ্ছে যে আমরা নির্বাচন বানচাল করতে চাই, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার বা বর্তমান সরকারের ভিতরে লুকিয়ে থাকা আগের রিজিম, ওরা চাচ্ছে এই নির্বাচন বানচাল করার জন্য। আমাদের ভাইয়েরা যারা গিয়েছিল, ওরা শুধু গিয়েছিল যে যদি জাতিসংঘের তদন্তের জন্য চিঠিটা ইস্যু হয়ে গেলেই আমরা চলে যাব। এইখানে এত এক্সেসিভ পাওয়ার ইউজ করার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং আমরা মনে করি ওই রিজিমে লুকিয়ে থাকা হাসিনা রেজিমের লোকরা এই কাজগুলা করছে। ফেইল্ড রাষ্ট্র হিসেবে ডক্টর নাবিল, আপনি বলেন আপনার অভিজ্ঞতাটা। সামান্য। আসসালামু আলাইকুম। আমি তাহলে আমরা এটা ঢাকাতে পৌঁছে দেবো করতে অফিসে, আর তাহলে আমি এখানে যাই, তারপরে আপনারা। ঠিক আছে, ঠিক আছে।